নভেম্বর মাসে বাংলাদেশের সরকারি শিক্ষা ব্যবস্থায় কিন্তু এক বিশাল আন্দোলন শুরু হয়ে যায়। চাকরির শর্ত পরিবর্তনের দাবিতে ৩ লাখেরও বেশি প্রাথমিক সহকারী শিক্ষক ধর্মঘটে নামেন। তো এই যে আন্দোলনটা ৮ নভেম্বর শুরু হলো, এর মূলে ছিল শিক্ষকদের ৩টা বিশেষ দাবি। এই দাবিগুলো ছিল মূলত বেতন, ক্যারিয়ারের স্থবিরতা আর হেডমাস্টার পদে প্রমোশন নিয়ে। তাহলে প্রথম দাবিটা কি? সেটা হলো সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নিয়ে যাওয়া। একদিকে শিক্ষকরা বলছেন বেতনের বৈষম্যের কথা, অন্যদিকে সরকার বলছে বিশাল বাজেট আর লজিস্টিক চ্যালেঞ্জের কথা। বিশ্লেষণে কিন্তু বলা হচ্ছে দাবিটা বেশ যৌক্তিক, তবে পরামর্শ হল এটা ধাপে ধাপে করা যেতে পারে। এবার আসা যাক দ্বিতীয় দাবিতে। এটা একটা প্রশাসনিক সমস্যা যা অভিজ্ঞ শিক্ষকদের বেতনকে প্রভাবিত করে। শিক্ষকদের মতে এটা একটা ভুল যা তাদের অধিকার নষ্ট করছে, আর সরকারের ভাষ্য এটা আরও বড় একটা সিস্টেমের সমস্যা। এই দাবিটাকে কিন্তু পুরোপুরি যৌক্তিক বলা হচ্ছে, কারণ এটা একটা পরিষ্কার প্রশাসনিক ভুল শুধরে দেবে। আর সব শেষ তৃতীয় দাবিটা হল প্রমোশন বা পদোন্নতির সুযোগের অভাব নিয়ে। অবাক করা বিষয় হল প্রায় ৪০% শিক্ষক হয়তো কখনোই প্রধান শিক্ষক পদে প্রমোশনই পাবেন না। শিক্ষকরা চান একটা নিশ্চিত প্রমোশনের পথ, কিন্তু সরকারের মতে এতে নাকি প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে। এখানে একটা মাঝামাঝি সমাধানের কথা বলা হয়েছে, যেমন যোগ্যতার ভিত্তিতে উচ্চ হারে প্রমোশনের ব্যবস্থা করা। তো এর একটা ন্যায্য সমাধান তাহলে কি হতে পারে? শিক্ষকদের দাবিগুলো তো শিক্ষার মানের সাথেই জড়িত। সবচেয়ে ভালো পথ হতে পারে ধাপে ধাপে দাবিগুলো পূরণ করা, আর শুরুটা হতে পারে বেতন কাঠামোর সংস্কার দিয়ে। এখন আসল প্রশ্ন হল, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ার আগেই কি কোনো সমাধান আসবে?